এইবার বুঝবে পরের বিয়ে দেওয়ার মজা। দেখুন আমি আমি ক্ষমা প্রার্থী, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কিছু হয়নি তো অরিন্দম বাবু? হ্যাঁ, তবে হবে। কি বিয়ে? কি কি হচ্ছে মা এগুলো? উকিল বাবু তো বিশালই রেগে গেছে। না, তোকে লড়াই করে যেতে হবে, হাল ছাড়লে চলবে না নোলক। আপনার আপনার উকিল বাবুকে পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ। পছন্দ? আচ্ছা, ভীষণ ভীষণ অবান্তর কথা হচ্ছে, বাজে কথা হচ্ছে। এখানে পছন্দ অপছন্দের কোনো ফ্যাক্টরি নয়। কারণ আমি তো বিয়েটাই করছি। কেন কেন তুই বিয়ে করবি না কেন? তুমি কেন আদি? আমি করবো না। কেন মানে ওয়াই ওয়াই? আরে করবো না, ব্যাস। কেন করবেন না? তার কৈফিয়ত আমি তোমাকে দেবো না। দেবেন। আমি তোমাকে কোনো কৈফিয়ত দেবো না। আপনি আমাকেই কৈফিয়ত দেবেন। শোনো, এটা তুমি কাণ্ডগুলো করছো কেন করছো? কে বলেছে তোমাকে এগুলো করতে? আপনি। আমি কখন বললাম? আপনি যদি দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দিতে পারেন, তাহলে আমি কেন আপনার বিয়েটা দিতে পারবো না? আর দেখুন, আপনি যদি এই বিয়েটা আজ এখানে ভাঙতে চান, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি স্পষ্ট, আপনাকে সকলের সামনে এটা কথা দিতে হবে যে আপনি আর কোনোদিন আমার বিয়ের ব্যাপারে কোনো কিচ্ছু বলবেন না। শোনো, চেঁচাবে একদম, চিৎকার করবে না, গলা নামিয়ে কথা বলো। সর্বনাশ, তার মানে নোলক এতদিন ধরে চাল ছিল যাতে ওর বিয়েটা না করতে হয়। খুব ভালো করেই জানতো যে বড়দা ভাই এই বিয়েতে রাজি হবে না, যাতে ওর নিজের বিয়েটা না হয়। আমি তোমার গার্জেন। আমিও আপনার গার্জেন। কি বলছো? ও আমার গার্জেন? আমি কি বলবো? কি? আরে তোরা কথা বলে নে। কি মুশকিল আদি? আমি তো ওর থেকে বয়স অনেক বড়, অন্তত সেটাও কে বোঝা। বয়সে বড় তো আপনি বয়সে বড় তো কি হয়েছে? আপনি বয়সে বড় বলে আপনার অধিকার থেকে যায় যে আপনি আমার বিয়ে দেবেন। হ্যাঁ, আমার তোমার সমস্ত ভালো মন্দ সব ব্যাপারে তার ডিসিশন নেওয়ার অধিকার আমার আছে। ভালো মন্দ আপনি বড় বলে আপনার অধিকার আছে। হ্যাঁ, বড় অধিকার আছে। মা কি মা কি বল? মা আপনি তো আমাদের এখানকার সবার মধ্যে বড়, তাই না? তাহলে আপনি এবার বলুন, যা বলার আপনি বলুন। হ্যাঁ রে, বিয়েটা আমি ঠিক করেছি। প্লিজ, তুমি এসব কেন বলছো? তুমি ওর তালে কেন তাল দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আরে এটা হয় না। কেন হয় না? এটা মায়ের প্রশ্ন, আমি মার তরফ থেকে জিজ্ঞেস করছি আপনাকে। কেন হয় না আপনি বলুন। এটা আমি এই বয়সে আমি এইসব আর করতে পারছি না বিয়ে টিয়ে। আর তাছাড়া এখন এটার কোনো প্রয়োজনও নেই। এটা কি বলছেন আপনি? এই বয়সেই তো সঙ্গীর প্রয়োজন হয়, তাই জন্যই তো এই বয়সে এসে বিয়ের জন্য পা বাড়িয়েছি। আপনি না ভাববেন না, আপনি শুধু স্ত্রী না, স্ত্রীর সাথে একটা গোটা পরিবারও পাবেন। কি বলছেন আদি? আমি জানি না। জানিস না মানেটা কি? শোন কথাটা, গোটা পরিবার পাবো মানে? দাঁড়ান, আমি ডাকছি, ওদেরকে আপনারও খুব পছন্দ হবে। কিরে, কোথায় গেলি তোরা? ভলু, বিন্তি, ভলুকে আমি জানি না। তাড়াতাড়ি আয় এদিকে, ভিতরে আয়। কই গেলি? ভাই তোর সঙ্গে দেখা করতে আসছে। শোন, এই যে তোর হবু বাবা। কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা প্লিজ, কেন আপনি এরকম করছেন? বাবা, ওমা, এসব কি হচ্ছে? খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার মাথা যতটুকু বাকি আছে এবার সত্যি খারাপ হয়ে যাবে। ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও না। আই তোরা। কি হচ্ছে এগুলো? প্লিজ। বাবা, কতগুলো বাচ্চা। আপনি কি করে জানলেন? উকিল বাবুর বাচ্চা খুব পছন্দ? হ্যাঁ, মিষ্টি দিদি, বিবির কত ভালো বলো, একসাথে কতগুলো ভাই বোন পেয়ে গেছে বিবি। এদিকে এসো। তুমি বড্ড বাড়াবাড়ি করছো। এবার বন্ধ কর, প্লিজ বন্ধ করো। বন্ধ করবো? বন্ধ করবার মতো তো কিছু এখানে হচ্ছে না যে বন্ধ করবো।
নলক তুমি কি উকিল বাবু, আমরা কিন্তু আপনার কথা আর কেউ শুনবো না, আর আপনাকে কিন্তু আমাদের কথা শুনতেই হবে। আমরা আপনার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছি, এমনকি আপনার বিয়ে কোথায় হবে আমরা সেটাও ঠিক করে ফেলেছি, আর বউ ভাতে কি খাওয়া দাওয়া হবে আমরা তো সেটাও ঠিক করে ফেলেছি। উকিল বাবু, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনি আর আপনার বন্ধু বান্ধব মানে আপনার সমবয়সী তো থাকবে, তারা যাতে খাওয়া দাওয়াতে অসুবিধে না হয় সেই কারণে আমরা নরম নরম খাবার ঠিক করেছি। আর উকিল বাবু, আপনি বিয়ে করবার পর কোথায় হানিমুনে যাবেন? ও না, ঘুরতে। আপনারা কোথায় ঘুরতে যাবেন আমরা তো সেটাও ঠিক করে ফেলেছি। আপনারা যাবেন ঘুরতে বৃদ্ধাশ্রম। আর হ্যাঁ, আপনাকে কিন্তু একদম চিন্তা করতে হবে না, আপনাদের ছেলে মেয়ের দায়িত্ব আমরা সবাই মিলে নেব। সবাই মিলে? কি বলছো? তোমার কোনো ধারণা আছে? মানে বড্ড বাড়াবাড়ি করছো। তুমি জানো না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? কার সঙ্গে মানে? কে হন আপনি আমার? উকিল বাবু, আমাদের সম্পর্কটা কি সেটাই তো আমি এতদিনে বুঝতে পারলাম না। আপনি আমাকে বলে দেন আমি কোন সম্পর্কের ভিত্তিতে আমি আপনার সাথে কথা বলবো। তোমার গুরুজন। সেই কারণেই তো আপনার জন্য গুরুজন পাত্রী ঠিক করেছি। শুনুন, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা এখান থেকে যান। অরিন্দমবাবু, কোনো কথা আর আমি শুনতে পাচ্ছি না। শুনুন, আপনি নিশ্চয়ই এটা তো বোঝেন যে দুটো লোকে যদি বিয়ে হতে হয় তাহলে তো দুজনের সম্মতি প্রয়োজন। আমার এক্ষেত্রে সম্মতি নেই, এটা তো না বোঝার মতো কিছু নেই। কেন দাঁড়িয়ে আছেন? যান না এখান থেকে। যা কি যা? এত কষ্ট করে সুন্দরী একটা পাত্রী খুঁজে আনলাম। চুপ করুন, একদম চুপ করুন। অনেক ঘটকগিরি করেছেন। আউট আউট, মানে একদম স্ট্রেট জেলে ভরে দেবো। না না, আমি যাচ্ছি। বিদিশা দেবী, চলুন, আমি আপনার জন্য অন্য জায়গায় পাত্র খুঁজে দেবো। আসুন আসুন। না, আমার এই পাত্রই পছন্দ। আপনি যাবেন? ভাই ঠিক আছে, আর যান না আপনি সবাই। আরে চলুন চলুন, কত বড় উকিল জানেন, জেলের ঘামে জড়াবে। একদম দরজা দিয়ে বাইরে। ঠিক আছে, আপনি কোন অধিকারে ওদেরকে তাড়ালেন? অধিকার মানে? তুমি কোন অধিকারে আমার বিয়ে ঠিক করেছো আমার সঙ্গে কথা না বলে? আচ্ছা, তাই বুঝি? আর আমার বেলাও এটা খাটবে তো? আপনি নিয়ে আনুন কোনো পাত্র, দেখবেন আমি কিভাবে ওদেরকে খেদাই এখান থেকে। শুনছিস কথাটা? শুনছিস? তুমি কেন বুঝতে পারছো না নলক যে তোমার অবস্থা আমার অবস্থা এক নয় রে বাবা? তফাৎটা কোথায়? তফাৎটা বুঝতে তোমার এতটা সময় লাগছে কেন? তুমি আমার থেকে বয়সে অনেকটা ছোট। শুধু একটাই কারণ, তোমার সঙ্গে কথা আমি বলবো না, ব্যাস, জাস্ট স্টপ ইট। মা এ বাড়ির হয়তো কেউ বুঝতে পারছে না, আমি জানি না কি হচ্ছে। তুমি তো বুঝতে পারছো। তুমি প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করো না, প্লিজ। কেন রে? এই বয়সে তো অনেকে বিয়ে করে আর বেশ ভালোই থাকে। ওহ গড, হয়তো ভালো থাকে তো আমি কি করব? আমি এই বিয়েটা আপনি চান না আপনার মা চিন্তামুক্ত হোক? আমার তো এই কদিন একদম ঘুমই হয়নি। আপনি চান না আপনার মা ঘুমোক রাত্রিবেলা? ইন দিস কেস আই এগ্রি উইথ নলক। তোদের দুজনের মধ্যে একজনের যদি বিয়ে হয় তাহলে আরেকজন বাকি থাকবে কেন? আরে তুই আমাকে বল না, তোর কিরকম পাত্রী চাই? বা কিরকম পাত্রী চাই মানে করে বোঝাই না আমি তোমাদেরকে। তুমি বুঝতে পারছো না নলক যে একটা সারা জীবন তোমার পড়ে রয়েছে সামনে, একটা বড় লম্বা ভবিষ্যৎ পড়ে। আর আপনার জীবনের কি? আপনার বাকিটা জীবন আপনি কিভাবে কাটাবেন? দিদি, মা আপনার সাথে সারা জীবন থাকবে কি? থাকবে? সেখানে তো বলছি উকিল বাবু, আপনারও একটা বিয়ে দরকার, আপনারও একটা বউ দরকার। না, আমি বিয়েটা করছি না, ব্যাস। বিয়ে না করার কারণ কি একটাই নাকি অন্য কোনো কারণ রয়েছে? বলুন। হাত রাখুন। কি হাত রাখবো? হাতটা রাখুন, এবার বলুন, সত্যি করে বলুন যে আপনি কেন বিয়েটা করতে চান না। কি আশ্চর্য! বলুন মানে? আমি কি বলতে পারতো না? আমি বিয়ে করবো না করবো, ইটস মাই ডিসিশন। ভাই না, সব। এবার আরেকটা কাজ করতে হবে, কিভাবে করবে জানি না, কিন্তু এই কাগজটা খুঁজে বার করো। সর্বনাশ করেছে। এবার মনে হয় এরা হাত ধুয়ে ওই কাগজটার পেছনে পড়বে।